অনেকের কাছে এই পরিবর্তন গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ এই পরিবর্তন ব্যতীত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করা সম্ভব হবে না। আমি একটা কথা বলছি, আপনারা খেয়াল করবেন, যারা গণতন্ত্রের কথা মুখে বলে হৃদয়ে বিশ্বাস করে না, জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতি করতে চায়, তারা শিক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ ঘটেছে তাদের। আমাকে প্রথমে যেটা বলতে হয়, আপনারা অনেক দাবি আজকে করেছেন, এখানে অনেক দাবি তুলেছেন। আমি শুধু একটি কথাই বলবো যে আপনারা নিজেরাই বলছেন আজ পর্যন্ত শিক্ষকদের যত দাবি তার 70% বিএনপির মাধ্যমে হয়েছে, আপনারাই বলেছেন। সুতরাং দাবি তোলার প্রয়োজন নেই। আপনাদেরকে আগামী দিনে শিক্ষা ব্যবস্থায় যে তারেক রহমান সাহেব যে রূপান্তরমূলক বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রোগ্রাম নিয়েছেন, আমাদের 31 দফার মধ্যে যেটা আছে, বিস্তারিত কাজ হয়েছে এর উপরে, এটাকে বাস্তবায়ন আপনাদেরকে করতে হবে, আপনাদেরকে সহযোগিতা করতে হবে। যেই পরিবর্তন আসছে, অনেকের কাছে এই পরিবর্তন গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ এই পরিবর্তন ব্যতীত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করা সম্ভব হবে না। আপনাদের সহযোগিতা করতে হবে। আপনাদের দাবি দেওয়ার দরকার নেই, আপনাদের দাবি দেওয়ার সাথে শিক্ষকদের স্বার্থের সাথে বিএনপি ওতপ্রোতভাবে জড়িত। আপনাদের স্বার্থের সাথে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, শিক্ষকদের দাবি দেওয়া শুধু নয়, আপনাদের সম্মান, শিক্ষা ব্যবস্থায় নীতি নৈতিকতা, শিক্ষাঙ্গনে আপনি যদি পরিবেশ ফিরিয়ে আনতে না পারেন, এটা গণতন্ত্র ব্যতীত আর কোন পথে সম্ভব নয়, যেটা আমরা গত 10-15 বছর দেখেছি ইতিমধ্যে। সুতরাং গণতন্ত্রের যে লড়াইয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা জাতি এগিয়ে যাচ্ছি, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আমি একটা কথা বলছি, আপনারা খেয়াল করবেন, যারা গণতন্ত্রের কথা মুখে বলে হৃদয়ে বিশ্বাস করে না, জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতি করতে চায়, তারা শিক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ ঘটেছে তাদের। আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে এই শিক্ষাঙ্গনে অনুপ্রবেশকারীদের আপনাদেরকে খেয়ালে রাখতে হবে, আপনাদেরকে সজাগ থাকতে হবে। আগামী নির্বাচনে এই সমস্ত অনুপ্রবেশকারীরা যাতে নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করতে না পারে।